হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 48 সাইজের ব্রাকাট ব্লাউজ। 48 সাইজের ব্রাকাট ব্লাউজ, এটা আমার কাস্টমারের মাপ। তো এই মাপ অনুযায়ী আপনাদেরকে আমি কিভাবে ফর্মা বানাতে হয় সমস্তটাই দেখাবো। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো এটা আমার কাস্টমারের মাপ। তো দেখুন এখানে আমি যা যা মাপ আমি নিয়েছি সব মাপগুলো এখানে আমি লিখে নিয়েছি। তো দেখুন এখানে কি কি মাপ নিয়েছি। এখানে সবার প্রথমে আমি নিয়েছি এখানে ঝুলের মাপ, অর্থাৎ আমাদের ব্লাউজের লেন্থ কতটা রাখতে চাইছি। তো এর ফিটিংস মাপ আছে 14.5 ইঞ্চি, তার সাথে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে কত হয় 15.5 ইঞ্চি। ঠিক আছে। তো এবার আমাদের দেখুন ছাতির মাপ, ছাতি আছে 48, 48কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। কোমর আছে আমার এখানে 44, 44কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তার সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। আর পেছনের জন্য আমাদের এখানের জন্য একটা 1 ইঞ্চিতে শেপ নিতে হবে। এবার দেখুন শোল্ডার আমি এখানে পুট ভেঙে নিয়েছি। এখানে আমাদের পেছনের গলা দেখুন 10 ইঞ্চি আছে, তার জন্য আমাদের শোল্ডার এবং আরমোলের মাপটা কিন্তু ভেঙে নিতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি, আমার এখানে 6 ইঞ্চি হয়েছে। আরমোলটা আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি রেখেছি। এবার সামনের গলা হবে 6 ইঞ্চি, আমাদের 6.5 ইঞ্চিতে কাটিং হবে। বোঝা গেছে। এখানে আমি সমস্ত মাপগুলো আমার এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো এটা আমার কাস্টমারের মাপ, এই মাপ অনুযায়ী আমাকে ব্লাউজ বানাতে হবে। তো চলুন কীভাবে আমি ফর্মা বানাচ্ছি বা কীভাবে ফর্মা কাটিং করতে হয় সমস্ত মাপ আমি সূত্র অনুযায়ী দেখাবো। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি সূত্র অনুযায়ী ভেঙে নিয়েছি। দেখুন এখানে আমাদের 48 সাইজের জন্য 48কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 12 4 48, 12 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আমাদের এক্সট্রা মার্জিন পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে। এবার দেখুন 44 ছাতি আছে, কোমর আছে। কোমরকে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি, 11 4 44। এবার এর সাথে আমি 1 ইঞ্চি নিয়েছি পেছনে আমাদের একটা টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি নিয়েছি আমাদের এক্সট্রা মার্জিন পরে কখনো লুজ করতে হবে। ঠিক আছে। তো এখানে আমি দেখুন সূত্র অনুযায়ী ভেঙে নিয়েছি। এবার শোল্ডার আছে আমাদের 6 ইঞ্চি, আমাদের পুট ভেঙে হয়েছে, মানে অর্থাৎ আমাদের পুট ভেঙে নিতে হয় পেছনের গলা অনুযায়ী। পেছনের গলা অনুযায়ী আমি এখানে ভেঙে নিয়েছি। এখানে আমাদের সামনের গলা আছে 6.5 ইঞ্চি, কারণ এখানে 6 ইঞ্চিতে আমাদের কাটিং হবে। 6 ইঞ্চি আমাদের রেডি থাকবে, হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা নিলে হয় আমার এখানে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি কাটিংটা করব। আর পেছনের গলা আছে ডিপ ইঞ্চি, ডিপ কিন্তু আমাদের 10 ইঞ্চি ফিটিংস থাকবে। হাফ ইঞ্চি অবশ্যই আমাদের বাড়িয়ে কাটিং করতে হবে। তো যে কোনো সাইজের জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হয়, কারণ আমাদের কাঁধের পুটের আমাদের যখন সেলাই করি কাঁধের অংশে কিন্তু হাফ ইঞ্চি উঠে যায়। তার জন্য আমাদের ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যায়। তার জন্য কী করতে হবে, হাফ ইঞ্চি আমাদের নিয়ে কাটিংটা করতে হবে, তাহলে ব্লাউজ আমাদের পারফেক্ট হবে, কোনো রকম অসুবিধা হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি কাটিংটা করছি এবং ড্রয়িং কিভাবে করছি চলুন দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের ড্রয়িং বোঝার সুবিধার জন্য আমি পেপারটাকে উল্টে নিয়েছি। এবার আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে লম্বার মাপ। তো লম্বা আমাদের এখানে যা আছে তাই মাপ আমি নিয়ে নিলাম। এখানে লম্বার মাপ আছে আমাদের, এখানে লম্বার মাপ আছে আমার 14.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে হয়েছে 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চিতে আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা এখানে আমি 15.5 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম। তো 15.5 ইঞ্চি লম্বার মাপটা নেওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদের সমস্ত মাপগুলো এরপর থেকে নিতে হবে আমাদের কাঁধের মাপ এবং আরমোলের মাপ। তো দেখুন কিভাবে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের সবার প্রথমে দেখুন নিয়ে নিতে হবে আমাদের কাঁধের মাপ। তো কাঁধের মাপ আমাদের এখানে হয়েছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা যেখানেই আমাদের আরমোলের মাপ শেষ হয় তারপর থেকে নিতে হয় ছাতির মাপ। তো ছাতি আমাদের 48 আছে, 48কে 4 দিয়ে ভাগ করলে দেখুন এখান থেকে আমাদের 4 দিয়ে ভাগ করে যা মাপ হয়েছে আমি সেই মাপটা নিয়ে নিলাম। তো এখানে আমাদের 12 ইঞ্চি হয়েছে, 12 ইঞ্চিতে নিয়ে নিলাম। আরও এক্সট্রা মার্জিন আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে। তো নেওয়ার পর দেখুন দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু দুটো পয়েন্টকে ঠিক এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে ছাতি আর কোমরের লাইনটা কিন্তু আমি সমান করে টেনে রেখেছি। আমি যখন সেলাই করব বা আমরা যখন কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমাদের সেলাইয়ের সময় ফিটিংস মাপটা দিয়ে নেব। ঠিক আছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া আমাদের এখান থেকে নিতে হবে
ঠিক গলা চওড়া আপনারা আপনাদের মতো নিতে পারেন। তো আমি এখান থেকে 2 ইঞ্চি 2 সুত মতো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এবার এখান থেকে আমাদের গলার লম্বাটা নিতে হবে। গলার লম্বা আমি 6 ইঞ্চি রেডি থাকবে, হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে আমি কাটিং করব। তাহলে এখান থেকে 6.5 ইঞ্চিতে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা মাপ নিতে হবে। তো আমাদের নিচের সাইডে 2.5 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চি নিয়ে আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি আপনারা এইভাবে মিলিয়ে দেবেন। এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, গোল গোলা শেপ সামনের অংশে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে আরমোলের শেপ। তো আরমোল আমাদের কত পেয়েছি? 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির মিডিলটা ঠিক আমাদের এরকম ফিতেটাকে বসিয়ে এভাবে করে মাপ নিয়ে নেব। আর এই কোণ থেকে আমাদের নিতে হবে, এখান থেকে আমাদের কোণ থেকে আমাদের যেহেতু এটা হেভি সাইজ তার জন্য আমাদের 1.5 ইঞ্চিতে সামনের জন্য নিয়ে নেব, ঠিক আছে। পেছনের জন্য 2 ইঞ্চিতে নেব আর সামনের জন্য 1.5 ইঞ্চিতে নেব। নেওয়ার পর দেখুন এই পয়েন্ট 3টেকে আমাদের ঠিক এইভাবে ফিটিংস লাইনের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। এখানে আমার লাইনটা মেলানো হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাদের সামনে পেছনে একই সাথে দুটো পার্ট বের করব। তার জন্য দেখুন ঠিক ভেতর দিক থেকে আমি হাফ ইঞ্চিতে আরেকটা শেপ নিয়ে নেব। তো এখানে দেখুন এখানে দুটো পার্ট একসাথে বের করছি আমাদের ঠিক ফর্মা কাটিংয়ের জন্য। ঠিক এইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তাহলে এখানে আমি 1.5 ইঞ্চিতে শেপটা নিলাম, আরও হাফ ইঞ্চি ওপরে আমি আরেকটা শেপ নেব, এটা আমাদের পেছনের জন্য। ঠিক দেখুন এখান থেকে আমাদের ঠিক এই লাইনের সাথে ঠিক এইভাবে করে এসে আমাদের এই শেপটা, এই হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে করে নিচে আমাদের নিয়ে নিতে হবে। আর সামনের জন্য যে শেপটা এসেছিলো ঠিক এই নিচের দিক থেকে ঠিক একটু এইভাবে করে নিচে নামিয়ে আমরা শেপটা দিয়ে দেবো। তো দেখুন এখানে আমাদের সামনের অংশ আর পেছনের অংশে দুটো আরমোলের শেপটা কিন্তু পেয়ে গেলাম। তো এবার দেখুন এখান থেকে আমাদের আরমোলের শেপ নেওয়ার পর আমাদের নিতে হবে ঠিক এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে বা বেল্টের অংশটা আমরা বের করে নেব। তো বেল্টের অংশটা কিভাবে বের করছি দেখুন। তো আমাদের বেল্টের অংশ বের করার জন্য নিচের দিক থেকে আমাদের 3 ইঞ্চি করে নিয়ে নেব। ঠিক এই সাইড থেকে 3 ইঞ্চি, ঠিক দেখুন এই যে ফিতেটা বসালাম ঠিক এই সাইড থেকে 3 ইঞ্চি নেব আর এই সাইড থেকেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে নেব। ঠিক দু সাইড থেকে 3 ইঞ্চি নেওয়ার পর আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি মিলিয়ে দিলাম। এরপর আমাদের খাপের জন্য মাপ নিতে হবে। তো খাপের জন্য আমি কতটা মাপ নিচ্ছি দেখুন। আমার এখানে খাপের জন্য 48 সাইজের জন্য দেখুন এখান থেকে 8 ইঞ্চি খাপের মাপটা আসছে। তো 8 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এখান থেকে খাপের জন্য 8 ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে নিতে হবে ঠিক এই সাইড থেকে আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। ঠিক এটা আমাদের সামনের জন্য নিচ্ছি। তো সামনের জন্য ঠিক এখান থেকে 2 ইঞ্চি। আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চি 2 সুতোও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো হেভি সাইজের সময় আপনারা ঠিক এইভাবে করে মাপটা নিয়ে নেবেন। আর এই নিচের দিক থেকে আমাদের 1 ইঞ্চিতে এটা কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য ঠিক এই 1 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে দেখুন এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক এই যে 3টে পয়েন্ট পেয়েছি, এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে করে আমাদের মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের মাপ নিতে হবে। তো এখান থেকে আমাদের 3 ইঞ্চি করে মাপ নেব। ঠিক এই সাইডে এখান থেকে 3 ইঞ্চি নিলাম আর এই সাইড থেকেও কিন্তু আমাদের 3 ইঞ্চি মাপ নিতে হবে। তো দু সাইডের মাপ যা নেব, এই যে এখান থেকে যে 8 ইঞ্চি পেয়েছিলাম খাপের জন্য, তো এর মিডিল অংশ আমরা কত পাবো? 4 ইঞ্চি। আর এই মিডিল অংশ থেকে আমাদের নিতে হবে, তো দু সাইডে যদি 3 ইঞ্চি নিয়ে থাকি তাহলে মিডিল অংশে আমাদের হাফ ইঞ্চি কমিয়ে নিতে হবে। তাহলে 3 ইঞ্চি ছিল আমাদের, এখান থেকে 2.5 ইঞ্চি নেব, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এই যে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক এইভাবে করে লম্বা লাইন টেনে দেবো। ঠিক এই যে 2.5 ইঞ্চিটা যে নিয়েছি, এবার এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন কিভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঠিক এখান থেকে আমাদের ঠিক এইখান থেকে যেমন মাপটা নিয়েছি ঠিক এইভাবে করে এই লাইনের সঙ্গে আমরা ঠিক এইভাবে মিলিয়ে দেবো। এখান থেকে এখানেও কিন্তু রাউন্ড আকারে এখানে শেপটা চলে আসবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু আপনারা মিলিয়ে দেবেন। এখানে একটু রাউন্ড শেপে নেবেন শেপটা কিন্তু, তবে কিন্তু খাপের অংশটা দেখতে খুব সুন্দর হয়। তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে সমস্ত মাপ। তো আমি কোথায় কি মাপ নিয়েছি লিখে দিচ্ছি। এই সাইডে 3 ইঞ্চি নিয়েছি, এই সাইডে 3 ইঞ্চি নিয়েছি, মাঝখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, এর মিডিল অংশ নিয়েছি এখানে 8 ইঞ্চি, এর মিডিল অংশ নিয়েছি 4 ইঞ্চি, ঠিক আছে।
তো আর এখান থেকে দেখুন নিয়েছি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুত নিয়ে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এখান থেকে নিয়েছি আমি 1 ইঞ্চি, এ সাইড থেকে নিয়েছি আমি 2.5 ইঞ্চি, এখানে নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। আর এখান থেকে নিয়েছি আমি 6 ইঞ্চি, আর এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। তো এখানে আমি যেখানে যা যা মাপ নিয়েছি বসিয়ে দিলাম। আর সামনের জন্য নিয়েছি 1.5 ইঞ্চিতে শেপ, পেছনের জন্য নিয়েছি 2 ইঞ্চিতে শেপ। তো যেখানে যা যা মাপ নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এইভাবে করে বুঝিয়ে লিখে দিয়েছি। এবার দেখুন এখানে আমাদের বেল্টের জন্য দু সাইড থেকে 3 ইঞ্চি করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো যে কোনো সাইজের জন্য যখন হেভি সাইজ কাটিং করবেন আপনারা ঠিক এই একই নিয়মে কিন্তু কাটিং করবেন। তো দেখুন এখানে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। অবশ্যই আমাদের এই দুটো পার্ট কিন্তু বাড়াতে হবে, আর আমাদের নিচের সাইডে বেল্টের অংশ 1 ইঞ্চি বাড়াতে হবে। তো এখানে আমি সরাসরি কাপড়ে বাড়িয়ে নেবো। তো এখানে যেহেতু আমি মাপ অনুযায়ী যেমনটা মাপ নিয়েছি সেই বরাবর কিন্তু কাটিংটা করে দেখাচ্ছি। তো আমাদের কাপড়ে সরাসরি নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবো, ঠিক আছে। ঠিক এই নিচের দিকে বেল্টের পার্টের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নেবো। স্পার্টটা আমাদের যেমনটা আছে তেমনটাই নিয়ে নেব। আর আমাদের এই এক নম্বর পার্ট আর এই 2 নম্বর পার্টটা কিন্তু আমাদের বাড়াতে হবে। অবশ্যই এই 2 নম্বর পার্ট কিন্তু আমাদের বাড়াতে হবে, 1 নম্বর আর 2 নম্বর, তবেই কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট হবে। তো দেখুন আমি কিভাবে, এটা আমাদের 3 নম্বর পার্ট, এটা আমাদের 3 নম্বর পার্ট, এটা আমাদের বেল পার্টটা 4 নম্বর পার্ট। তো আমাদের বেল পার্টে আমাদের নিচের দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবো, সরাসরি কাপড়ে আমরা বাড়িয়ে নেব, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে আপনারা পেরেছেন। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি, আর কিভাবে বাড়াতে হয় সমস্তটাই আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে দেখুন, আমাদের বেল পার্টটা নিয়ে নেবো। বেল পার্টটা আমরা শুধু নিচের সাইডে কিন্তু 1 ইঞ্চি বাড়াবো। তো সরাসরি আমি যখন কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমি বাড়িয়ে নেব। এবার দেখুন এখানে আমাদের মোহরা শেপটা যে দিয়েছিলাম এটা আমাদের 1.5 ইঞ্চিতে শেপ আছে। তো এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে শেপটা কিন্তু অবশ্যই কাটিং করে সরিয়ে নিতে হবে। এবারে এখানে আমাদের এই পার্টের কিন্তু আর কোনো কাজ নেই। তো আমাদের এখানে এই স্পার্টটা কিন্তু সরিয়ে নেবো। স্পার্টে কিন্তু আমাদের যা করার হয়ে গেছে। এখানে কিন্তু স্পার্টের কোনো রকম বাড়াতে হবে না, কিছু করতে হবে না, এটা যেমনটা আছে তেমনটাই আমি নিয়ে নেব, ঠিক আছে। শুধু সেম বাড়াতে হবে এই দুটো পার্ট। তো দুটো পার্ট কীভাবে বাড়াচ্ছি একটু খেয়াল করুন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আমাদের 2 ভাঁজে কাটিং করতে হবে। খাপের অংশগুলো বের করার জন্য কিন্তু অবশ্যই 2 ভাঁজে কাটিং করতে হবে। তো দেখুন এখানে আমাদের যে পার্টটা নিয়েছি এই পার্টটাকে কিন্তু ঠিক এইভাবে করে আমাদের বসিয়ে যেমনটাই আছে সেইভাবে করে কিন্তু আমাদের ঠিক একটু এরকম ক্যাটচা করে রাখবো, তবে কিন্তু আমাদের শেপটা সুন্দর আছে। এরকম সোজা রাখলে কিন্তু ততটা ভালো শেপ আসে না। ঠিক আমরা ঠিক এইরকম ক্যাটচা করে একটু রাখবো। রাখার পর আমাদের এই যেমনটা আছে তেমনটাই কিন্তু পুরো ছাপ তুলে নেব। তো দেখুন আমি কিভাবে করছি। তো দেখুন বন্ধুরা যেমনটাই আছে কিন্তু আমি তেমনভাবে কিন্তু পুরো ছাপটা তুলে নিয়েছি। এবার আমাদের এই পার্টটাকে সরিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে কেমনটা বাড়াচ্ছি দেখুন, কিভাবে বাড়িয়ে নিচ্ছি দেখুন আমাদের ঠিক এই সাইড থেকে। তো দেখুন আমাদের স্কেল দিয়ে ফিতে দিয়ে ঠিক আমাদের এই সাইড থেকে নিতে হবে 2 সুত মতো। ঠিক এই যে দুটো দাগ পর্যন্ত আমরা নিয়ে নেব, ঠিক আছে। তো নতুনটা 1/2 ইঞ্চি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এই সাইড থেকেও ঠিক যেমনটাই আছে ঠিক রাউন্ড আকারে আমাদের এ সাইডে কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক দেখুন এইভাবে 1/2 ইঞ্চি এভাবে নিয়ে নিলাম। এবার দেখুন 2 সাইড থেকে নেওয়ার পর এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক যেমনটাই আছে ঠিক এইভাবে ফিতেটা বসাবো। বসিয়ে কিন্তু এখান থেকে আমি নিয়ে নেব 1.5 ইঞ্চি। ঠিক এইভাবে ফিতেটা বসিয়ে আমাদের 1.5 ইঞ্চি যেখানে আসবে মাপটা ঠিক 1.5 ইঞ্চি বরাবর আমাদের এখান থেকে যে মাপটা নিয়ে নেব। ঠিক এই যে ফিতেটা বসিয়ে ঠিক 1.5 ইঞ্চি ঠিক এইভাবে আসছে। তো এইভাবে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এ সাইড থেকেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। তো যেমনটাই আছে ঠিক রাউন্ড আকারে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি ঠিক এখানে আসছে। তো 1.5 ইঞ্চিটা ঠিক এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক আমরা স্কেল দিয়ে ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। এই যে স্কেল দিয়ে এই দুটো পয়েন্টকে ঠিক আমরা এইভাবে মিলিয়ে দেব। এবার এই নিচের দিক থেকে নিচেতে আমাদের নিতে হবে, এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। 1/2 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক আমাদের এখান থেকে এইভাবে করে এইভাবে লম্বা করে আমাদের টেনে ঠিক যেমনটা আছে এই বরাবর করেই কিন্তু আমাদের এর সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমাদের ঠিক এর সাথে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে মাপটা নিয়েছি ঠিক আমাদের এইভাবে আলতো হাতে শেপটা দিয়ে ঠিক এর সাথে মিলিয়ে নিতে হবে।
তো দেখুন কাটুরির অংশটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু বাড়ানো হয়ে গেছে। এবার আমাদের এই মাপ অনুযায়ী কিন্তু টেকিং পার্টটা অর্থাৎ আমাদের এই পার্টটাকে বাড়াতে হবে। তাহলে আমাদের এই পার্টটা বাড়ানোর জন্য আমাদের এখানে মাপটা কতটা আসছে দেখে নিতে হবে। তো আমাদের ঠিক ফিতেটাকে এরকম বসাবো এই কোণে, বসিয়ে দেখুন এইভাবে ফিতেটাকে আমাদের বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা দেখে নিতে হবে কতটা আসছে। তো ফিতে ঘুরিয়ে ঠিক এইভাবে মাপটা আমাদের যা মাপ আসবে সেই মতো নিতে হবে। তো দেখুন এখানে আমাদের পারফেক্ট কিন্তু 11 ইঞ্চি আসছে। তো দেখুন এই যে পারফেক্ট 11 ইঞ্চি আসছে। তো 11 ইঞ্চিতে আমাদের কিন্তু লম্বা একটা মাপ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিচ্ছি। তো দেখুন এই লম্বা করে 11 ইঞ্চি লম্বা মাপটা নিয়ে নেব। ঠিক আমাদের লম্বার মাপটা কতটা আসছে টেকিং পার্টের জন্য আমাদের এরকম ফিতেটা বসিয়ে লম্বার মাপটা নিয়ে নেব 11 ইঞ্চি। এবার দেখুন 11 ইঞ্চি লম্বার মাপটা নেওয়ার পর ঠিক আমাদের এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে দেব। তার আগে আমাদের দেখুন এই সাইড থেকে আমরা কোন দিকে কতটা নিয়েছি সেটা আমাদের দেখতে হবে। তো এই সাইড থেকে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি, এই সাইড থেকেও কিন্তু নিয়েছি 3 ইঞ্চি, ঠিক আছে। তো 3 ইঞ্চি করে যে নিয়েছিলাম ঠিক আমাদের এখানে 3 ইঞ্চি মতো নেওয়ার পর হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই সেলাই মার্জিনের জন্য রাখতে হবে। তো সেলাই মার্জিন সমেত আমাদের 3.5 ইঞ্চি করে নিয়ে নেব। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক 3.5 ইঞ্চি ঠিক এ সাইড থেকে নিয়ে নেব। এ সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক এ সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব। এ সাইড থেকেও 3.5 ইঞ্চি নিয়ে একটা বক্স বানিয়ে নেব, ঠিক আছে। তো এই যে 3.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের একটা এইভাবে লম্বা একটা বক্স বানিয়ে দেব। এবার দেখুন এখান থেকে আমাদের শেপের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিয়েছিলাম, আমরা বেল্টের যে শেপটা দিয়েছিলাম ঠিক এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি নিয়েছিলাম। সেই হাফ ইঞ্চিটা কিন্তু আমাদের এই সাইড থেকে যে কোনো এক সাইড থেকে নিয়ে নেব। তাহলে আমাদের যে 11 ইঞ্চিটা পেয়েছিলাম ঠিক দেখুন এই যে 11 ইঞ্চির মিডিল অংশ বের করে নেব। ঠিক এই যে 11 ইঞ্চিটা যে পেয়েছি 11 ইঞ্চির মিডিল বের করে নিলে আমাদের যা মাপ হয় সেই মাপটাকে আমাদের নিতে হবে, ঠিক আছে। তো 11 ইঞ্চির মিডিল ঠিক আমাদের এই পজিশানে আসছে। এবার দেখুন এই সাইড থেকে যে কোনো এক সাইড থেকে আমাদের যে হাফ ইঞ্চিটা বেল্টের অংশে যে শেপটা দিয়েছিলাম সেই শেপের অংশটা ঠিক আমরা এই সাইড থেকেও নিতে পারি। এই লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট টেনে দেবো, ঠিক এইভাবে সোজা করে টেনে দেবো। দেওয়ার পর দেখুন এই যে হাফ ইঞ্চি শেপটা নিয়েছিলাম ঠিক এই সাইড থেকেও আমরা নিতে পারি বা এই সাইড থেকেও নিতে পারি। তো দু সাইডে যে কোনো এক সাইড থেকে আমরা নিতে পারি। তো আমি এই সাইড থেকেই নিয়ে দেখাচ্ছি, যে কোনো এক সাইড থেকে আপনারা নিয়ে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এখান থেকে আমাদের যে শেপটা নিয়েছিলাম ঠিক এই সাইড থেকে আমরা শেপটাও নিয়ে নেব। নেওয়ার পর আমাদের ঠিক এই যে লাইনটা আছে ঠিক এখানে যে মিডিল অংশটা পেয়েছি এই মিডিলের সঙ্গে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে। এবার আমাদের এটা কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। তো আমাদের সবার প্রথমে এই কাটুরির অংশটা কাটিং করে নিতে হবে। তো কাটুরির অংশটা যেমনটাই আছে কিন্তু আমাদের সেম টু সেম যেমন আছে মাপ বরাবর কাটিং করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কোনো লাইক করছেন, তো একটা লাইক করলে আমাদের কিন্তু ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ বেড়ে যায়। তো ভিডিও ভালো হোক আর খারাপ হোক, আপনারা খারাপ হলেও কিন্তু কমেন্টে জানাবেন যে কেমনটা হয়েছে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই সেই জায়গায় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। তো দেখুন এখানে কিন্তু আমার পার্টটা বেরিয়ে গেছে। এবার আমাদের এই টেকিং পার্টটাকে কাটিং করতে হবে। তো টেকিং পার্টটা কাটিং করার জন্য আমরা যেমনটা মাপ নিয়েছি দেখুন ঠিক এই যে বাড়তি অংশ কাপড়টা ঠিক আমাদের এইভাবে করে কাটিং করে বাদ দিতে হবে। তারপর যেমন যেমন মাপগুলো নিয়েছি দেখুন সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিং করে বের করে নিতে হবে। তো বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তো আপনারা যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আপনাদের যাতে সুবিধা হয়। তো সেই জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। তো দেখুন এখানে কিন্তু আমাদের টেকিং পার্টটা একদম পারফেক্টভাবেই কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তো দেখুন এখানে দুটো পার্ট কিন্তু একদম বেরিয়ে রেডি হয়ে গেছে। তো এই কাটুরির পার্টের সাথে আমাদের টেকিং পার্টটা কিন্তু জয়েন হবে। তো দেখুন একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমার বেরিয়ে গেছে। এখানে আমাদের দু সাইডে যেমন 1.5 ইঞ্চি করে নিয়েছি, আমাদের এই 1.5 ইঞ্চি করেই কিন্তু আমাদের এখানে টেকিংটা দিতে হবে। তো যেমনটাই আমরা বাড়িয়েছি
এখানে কিন্তু সেই মতো মাপটা নিয়ে আমাদের টেকিংটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের এই কাটুরির পাটে যতটাই করে বাড়াবো আমরা ততটাই করে কিন্তু টেকিংটা আমরা ঠিক এইভাবে করে দিয়ে নেব। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা ঠিক এই একই নিয়মে কাটিং করবেন, তাহলে কিন্তু পারফেক্ট ব্লাউজ হবে। ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে। সাইডে 1.5 ইঞ্চি, সাইডে 1.5 ইঞ্চি করে কিন্তু আমাদের বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো এবার হাতা কাটিং কী করে করতে হয় আমার কিন্তু চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকে হাতা কাটিং এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।